নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার রান্নাঘরের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ম্যাগি। খুবই সাধারণভাবে তৈরি করে অসাধারণ খেতে লাগবে এই রেসিপিটা। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। ম্যাগি বানানোর জন্য আমার এখানে লাগছে একটা ডিম আর 1 প্যাকেট ম্যাগি। দেখুন আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য পরিমাণে তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু এরকম নেড়ে চেড়ে কড়াই চারিদিকে লাগিয়ে নেব যাতে ডিমের ভুজিয়াটা ভালো হয়। এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা কড়াইয়ের মধ্যে আমি ভেঙে দিয়ে দিলাম। এবার আমি ডিমটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। দেখুন সামান্য পরিমাণে নুনটা এরকম ছড়িয়ে দিলাম, কারণ ডিমটা আর ভুজিয়া তৈরি হবে। তো ডিমটা কিন্তু আমি এরকম খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি কিন্তু এখানে 1 প্যাকেট ম্যাগির জন্য আমি একটা ডিমই নিয়েছি। আপনারা চাইলে 2টো ডিম 3টে ডিমও দিতে পারেন, যে যেরকম খেতে চায় স্বাদ অনুযায়ী দিতে পারেন। ডিমটা দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন আর বানিয়ে কিন্তু আমাকে জানাবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আর ডিমটা ঠিক এরকমভাবে ভুজিয়া তৈরি হবে, একদম ঝুরো ঝুরো করে। ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না, জোরে জাল দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটা ভাজতে হবে। দেখুন ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন পুরো ডিমটা কিন্তু আমি কড়াই থেকে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একটু গরম হতে হবে, আর জলটা গরম হলেই ম্যাগিটা দিয়ে দিতে হবে। আর জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এইবার আমি ম্যাগিটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন কিন্তু জলটা দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা ম্যাগিতে এরকম অল্প সামান্য জল দিয়েছি, একদম অল্পও না একদম বেশিও না, কারণ এই ম্যাগিটা ডিম দিয়ে যে ম্যাগিটা বানানো হবে, এই ম্যাগিটা কিন্তু জল জল থাকলে ভালো লাগবে না খেতে। তো এই ম্যাগিটা শুকনো খেতেই ভালো লাগবে। তো দেখুন ম্যাগিটা কিন্তু এখন ফুটছে, কিছুক্ষণ ফুটতে দেব যাতে ম্যাগিটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে যাতে মশলাটা দলা দলা না হয়ে যায়। এইবার আমি ভেজে রাখা ডিম ভুজিয়াটা আমি ম্যাগির মধ্যে দিয়ে দিলাম। এই ডিম ভুজিয়াটা মশলাটা দেওয়ার পরেই কিন্তু দিতে হবে, তাহলে ডিমের মধ্যেও মশলাটা ঢুকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। ডিম ভুজিয়াটা দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে জলটা শুকিয়ে যায়। একটুও জল থাকলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না, তার জন্য কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ডিমটা দেওয়ার পরেও। দেখুন বন্ধুরা, দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন ডিমের একদম জলটা শুকিয়ে গেছে, ম্যাগিতে কিন্তু একটুও জল নেই। আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রেসিপিটা কিন্তু আমার এখন তৈরি হয়ে গেছে, দারুণ একটা রেসিপি। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই ডিম ভুজিয়া দিয়ে ম্যাগির রেসিপি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই বানিয়ে দেবেন, তার কিন্তু খুবই পছন্দ হবে এই রেসিপিটা। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।